হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এসে গেছি সকাল সকাল স্নান করে রেডি হয়ে নেব। আজকে যাচ্ছি মেয়ের পুজো দিতে। মেয়ের দেখতেই পাচ্ছ প্রচুর বড় চুল হয়ে গেছে মাথায়। তো আজকে যাচ্ছি আমরা বড় কাচারি। বড় কাচারিতে যাব মেয়ের পুজো দিতে। তো আমরা বড় কাচারির অনেকটাই কাছাকাছি চলেও এসেছি। আর ওদিকে আসছে দিদিরাও, মানে আমার ননদ, ওরাও যাচ্ছে। ওরা শখের বাজার থেকে আসছে। তো আমরা এদিক থেকে যাচ্ছি, একসাথেই আগু পিছু হয়ে যাচ্ছি। এখানে আমরা বড় কাছারি পৌঁছে গেছি। এবার পুজোর ডালা ফালা নেওয়া হয়ে গেছে। এদিকে মা আর দিদি খুব গল্প করছে, ওরা দুজনে গল্প করতে ব্যস্ত। অনেক দিন বাদে দেখা। এটা হচ্ছে আমার ননদ আর ওটা ননদের মেয়ে। অনেক বছর আগে বড় কাছারি এসেছিলাম, আবার অনেক দিন বাদে যেহেতু এসেছি, এখন অনেক দোকান হয়েছে আরও নতুন নতুন। তো এখানে আমাদের মোটামুটি ডালা নেওয়া হয়ে গেছে। ওই দাদা সব গুছিয়ে দিচ্ছে। এবারে মেয়েকে বসিয়েছে ন্যাড়া করাবে বলে। মেয়ে তো জানে নতুন একটা হেয়ার কাট হবে, নতুন হেয়ার স্টাইল। তো খুব খুশি, ও বুঝতে পারছে না ওর সাথে কি হতে চলেছে। এখানে মেয়ে পোজ দিতে লেগে গেছে, এদিকে দাদা সব রেডি করছে। আর ও ভাবছে একটা নতুন হেয়ার স্টাইল হবে, খুব খুশি। দেখতেই পাচ্ছেন কেমন হাসছে। তো এগুলোই পুজো দেওয়ার জন্য একটু করে কেটে দিয়ে দিচ্ছে। এখানে মেয়ের চুল দেওয়া কমপ্লিট হয়েই গেছে। এবারে যাব বাবা বড় কাছারির পুকুরে, ওখানে একটু ঘটে জল তুলে নিয়ে আসবো, তারপরে যাব বাবার মন্দিরে। তো এখানে আমরা সবাই চলে এসেছি। এই বাবার পুকুরে যারাই পুজো দিতে আসেন, তারাই বাচ্চাকে স্নান করিয়ে ভালো করে সাজিয়ে তারপরে পুজো দিতে যায়। যেহেতু খুবই ঠান্ডা পড়েছে, ওই জন্য মেয়েকে স্নানটা করাইনি, এমনি সামান্য জল ছিটিয়ে নিয়েছি। এরপরে যখন আবার আসব তখন স্নান করাবো ভালো করে। এমনিও অনেক পুজো বাকি আছে, আরও মানদের পুজো বাকি আছে। এইটা এসেছিলাম ওর চুলটাই দেব বলে, যেহেতু ওর অনেক বড় চুল হয়ে গেছে কোমর অবধি, ওরও কষ্ট হয়, স্নান টান করানো যায় না। তো এবারে এসে গেছি বাবার মন্দিরে, পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দিয়ে এবারে আমরা চলে এসেছি পেট পুজো করতে। এখানে আমরা সবাই খেতে চলে এসেছি। কে কী খাবে এখনও ডিসাইড করতে পারছে না। তো এখানে মেয়ে চিপস খেতে লেগে গেছে। এবারে আমরা খেয়ে দিয়ে নিয়ে ঘুরতে বেরিয়ে গেছি। বড় কাচারি এসছি, একটু ঘুরবো না, যেহেতু বুধবার এসেছি অর্ধেক দোকান বন্ধ ছিল। তো মোটামুটি ভালোই দোকানপত্র খোলা ছিল, ওই জন্য আমরা একটু ঘুরতে বেরিয়েছি। তো চলো কি কি পাওয়া যায় একটু দেখে নিই। তো এখান থেকে দিদি আমাকে একটা চন্দন বাটা কিনে দিয়েছে। তো এখানে অনেকই সস্তা, যেগুলো আমাদের কালীঘাটে অনেক দাম।
তো এদিকে আমাদের গোপালদা গাইড করে করে আমাদের নিয়ে যাচ্ছে। একই রাস্তা যেহেতু সব দিকই আমাদের একই রকম লাগছে, আমরা গুলিয়ে ফেলছি, তাই গোপালদা একটু আগে আগে করে যাচ্ছে। তো এবারে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। এখানে নাকি একটা সুন্দর পার্ক হয়েছে, তো আমরা ওই পার্কটাই যাব বলে সবাই মিলে বেরিয়ে পড়েছি। তো দেখা যাক ওই পার্কে কি আছে। তো এসে গেছি আমরা পার্কে। এখানে কিছুই সেরম নেই, কটা সিট আছে, আর এখানে আর্টিফিশিয়াল গাছ দিয়ে সব এরকম হাতি, তারপরে হরিণ এইসব করা আছে, বেশ সুন্দর। আগে এসব ছিল না, ফটো তোলার জন্য খুব সুন্দর, দেখতেই পাচ্ছ খুব সুন্দর। একটা ছোট হাতি, বড় হাতি, এদিকে দেখো ফুল করেছে, হরিণ আছে, খুব সুন্দর। এখন বেশ ফটো তোলার জন্য মনে হয় এই জায়গাটা খুবই ভালো। আর ওইদিকে পুকুর পাশেই, এটা হচ্ছে বাবার পুকুরের উল্টো যে সাইডটায় আমরা জল আনতে গেছিলাম, ঠিক তার উল্টো সাইডে এইদিকে এইগুলো করেছে নতুন। আর এখানে দুই বোনে হেঁটে হেঁটে যাচ্ছে, সামনে জামাইবাবুও যাচ্ছে। তো আমাদের পার্কের ওদিকে ঘোরা হয়ে গেছে, এবার আমরা এদিকে যাচ্ছি। এদিকে দেখি কি আছে। এদিকে সব টয়েস, প্রচুর টয়েস, বড় কাচারিতে এখন প্রচুর টয়েসের দোকান হয়েছে, আর খুবই সস্তা রিজনেবল প্রাইসে পাওয়া যায়। তো আমরা এখান থেকে একটা র্যাবিট কিনে নিয়েছি, একটা কচ্ছপ, পান্ডা, ছোট ছোট বিড়াল, খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। তো দেখে আর লোভ সামলাতে পারিনি, কিনে ফেলেছি। ও আজকে অনেক দিন বাদে সবাই একসাথে ঘুরে এলাম, খুবই মজা হলো। আজকে দিনটা খুবই ভালো কাটলো। তো বাড়িও চলে এসেছি। আর সব থেকে সুন্দর জিনিস হচ্ছে এই গোপালটা আমার দিদি কিনে দিয়েছে। আজকের ভিডিওটা এইটুকুই, আজকের মতো টাটা।